হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ রিথাঙ্গো। আমি পেলে তোমাদের বান্ধবী নিয়ে চলে এসেছি আরও একটা ব্র্যান্ড নিউ ব্লগ। দুর্গাপুজো কেটে গেছে, বেশ কিছুদিন হয়ে গেছে। আশা করি তোমাদের সকলেরই দুর্গাপুজো ভীষণ ভালো কেটেছে। আমার তো ভীষণই ভালো কেটেছে। বেশ কিছু প্রসিদ্ধ পুজো প্যান্ডেল আমি দুর্গাপুজোয় ঘুরে দেখেছিলাম। সেইগুলোর বেশ কিছু ভিডিও এখনও আমার গ্যালারিতে রয়ে গেছে, আর সেইগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমার এই আজকের ভিডিওটা। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আমি রিথাঙ্গোর বাবা অষ্টমীর দিন সকাল সকাল রেডি হয়ে আমার বাড়ি ডানকুনি থেকে দক্ষিণেশ্বর ব্রিজ হয়ে 1 নম্বর এয়ারপোর্ট দিয়ে মল রোডে চলে গেছিলাম অর্জুনপুর আমরা সবাই ক্লাবে পুজো দেখব বলে। যোগসূত্র দমদম মলপল্লী দুর্গা উৎসব কমিটি এবারের ভাবনা যোগসূত্র। দিন সর্বপ্রথম দর্শন করলাম দমদমের এই মল রোডের দুর্গা উৎসব কমিটির পক্ষ থেকে যে উপস্থাপনা করেছে যোগসূত্র, সেই প্যান্ডেলটি আগে দর্শন করলাম। মল রোডের এই পুজো প্যান্ডেল দর্শন করে এবার আমরা বেরিয়ে যাব অর্জুনপুরের উদ্দেশ্যে, অর্জুনপুরের সেই ভাইরাল পুজো প্যান্ডেল দেখতে। মল রোডের একটা সুন্দর পুজো প্যান্ডেল দেখে নিয়ে আমরা আমাদের নেক্সট গন্তব্য অর্জুনপুরের দিকেই আমাদের গাড়ি ছুটছিল। তবে অর্জুনপুর যাওয়ার আগে অর্জুনপুর পুজো প্যান্ডেলের ঠিক আগেই এই একটি পুজো প্যান্ডেল আমাদের চোখে পড়ল, যেই পুজো প্যান্ডেলগুলো কিন্তু খুব একটা মন্দ নয়। তাই জন্য আমরাও অর্জুনপুরে আমরা সবাই ক্লাবের পুজো দেখার আগে ঢুকে পড়লাম এই মণ্ডপটাও ঘুরে দেখার জন্য। দর্শন করি মাতৃ প্রতিমা, ছোটখাটো একটি প্যান্ডেল, তার সাথে অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা দর্শন করে আমরা এগিয়ে চললাম আজকে আমাদের মূল গন্তব্যের উদ্দেশ্যে। বুঝতে পারছি না আমি, দাঁড়াও, চলে এসেছি অর্জুনপুর সেই ভাইরাল পুজো প্যান্ডেলে। চলো দেখা যাক। পুরো বাঁশ দিয়ে প্যান্ডেলটা করেছে। অর্জুনপুরে সেই ভাইরাল পুজো প্যান্ডেলে চলে এসেছি। মানুষ দুর্গা এই যে পেছনে দেখতে পাচ্ছ, এখন পুজো প্যান্ডেলে আর ঢুকতে দিচ্ছে না, বাইরেই দুর্গা নিয়ে চলে এসেছে মা দুর্গাকে। কি সুন্দর দেখো প্যান্ডেলটা জাস্ট। বেলায় পুরো এটা রোল হবে, স্টিলের বাটি বাটি মতো দিয়ে পুরো প্যান্ডেলটাকে ডেকোরেট করেছে। মানুষ রূপী এই দুর্গা। ভাইরাল সেই পুজো প্যান্ডেল দর্শন করে এবার বেরিয়ে যাচ্ছি। অষ্টমীর দিন এত সুন্দর একটা পুজো প্যান্ডেল দেখে খুবই ভালো লাগলো। তোমরাও এসো, এখন আর খুব একটা ভিড় পাবে না, কারণ দুর্গা প্রতিমাকে বাইরেই দাঁড় করে দিয়েছে মণ্ডপে। অর্জুনপুরের পুজো দেখে আমরা চলে এসেছি তরুণ দলের পুজো দেখতে দমদমে। চলো পাপা। তোমরা হয়তো অনেকেই ভাববে বন্ধুরা, পুজো কেটে গেছে, এতগুলো দিন হয়ে গেছে, এতদিন পরে কেন আমি এই ভিডিওটার আপডেট দিচ্ছি। তার কারণ একটাই বন্ধুরা, যারা 2025-এ এই সমস্ত পুজো প্যান্ডেলগুলো দর্শন করতে পারোনি তাদের জন্য আমার এই ভিডিওটা। তবে 2025-এ যেতে পারোনি তো কী হয়েছে, 2026-এ কিন্তু অবশ্যই এই সমস্ত পুজো প্যান্ডেলগুলো তোমরা দর্শন করতে পারো। সেটা কিভাবে সেটাই জানানোর জন্য আজকে কিন্তু আমার এই ভিডিওটা তোমাদের উদ্দেশ্যে। প্রথমেই বলি, 2026-এ এই সমস্ত পুজো প্যান্ডেলগুলো তোমরা ঠিক কবে ঘুরলে ফাঁকায় ফাঁকায় ঘুরতে পারবে, আর কিভাবেই বা এই সমস্ত পুজো প্যান্ডেলগুলো ঘুরে দেখবে। পার্সোনাল গাড়ি বা বাইক না থাকলেও কিন্তু লোকাল ট্রান্সপোর্টে করেও এই সমস্ত পুজো প্যান্ডেলগুলো পায়ে হেঁটেই তোমরা ঘুরে দেখতে পারো। আমি আমার ভিডিওতে যেই সমস্ত পুজো প্যান্ডেলগুলো তোমাদের দেখিয়েছি, সেই সমস্ত পুজো প্যান্ডেলগুলোর কিন্তু মূল স্টেশন থাকবে দমদমে নেমে তোমরা বাস অথবা অটো করে এই সমস্ত পুজো প্যান্ডেলগুলো ঘুরে দেখে নিতে পারো। দুটা জাস্ট অসাধারণ করেছে, দারুণ লাগবে প্যান্ডেলটা। দমদম পার্ক তরুণ দলের পুজো দেখে আমরা চলে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য দমদম পার্কেরই আরও একটি প্রসিদ্ধ পুজো প্যান্ডেল
দমদম পার্ক ভারত চক্রর পুজো প্যান্ডেলে। বিগত 25টি বছর ধরে এই দমদম পার্ক ভারত চক্র প্রত্যেকটি ভক্তকে আকর্ষিত করে এবং বহু ভক্তের ঢল নামে এই পুজো প্যান্ডেল দর্শনের উদ্দেশ্যে। এই পুজো প্যান্ডেলটি কিন্তু দমদম পার্কের একটি প্রসিদ্ধ পুজো প্যান্ডেল। চলে এসেছি ভারত চক্র পুজো প্যান্ডেলে। 2025-এর দুর্গাপুজোতে দমদম পার্ক ভারত চক্র 25 বছরে পদার্পণ করেছেন, আর 25 বছরে খুব সুন্দর একটা থিমের পুজো প্যান্ডেল আমাদের উপহার দিয়েছে। এবছরে এনাদের থিমে ফুটে উঠেছে তন্মাত্র। যেমন সুন্দর মণ্ডপ তেমনই সুন্দর প্রতিমা। দমদম পার্ক ভারত চক্র পুজো প্যান্ডেলে খুব সুন্দর একটা থিম করেছে তন্মাত্র, সেটা দেখে নিয়ে এবার আমরা বেরিয়ে গেলাম পুজো প্যান্ডেল থেকে। দমদম পার্কে দুটো পাশাপাশি পুজো প্যান্ডেল, তরুণ দল এবং ভারত চক্র। ভারত চক্র পুজো প্যান্ডেল থেকে আমরা সোজা বেরিয়ে চলে গেলাম আজকে আমাদের পরবর্তী গন্তব্য শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো দেখতে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব কিন্তু ভারত চক্র থেকে মাত্র মিনিট 15 দূরেই অবস্থিত। বাইক বা গাড়িতে গেলে তোমরা 15 মিনিটে পৌঁছে যাবে, তবে তোমরা যদি অটো অথবা বাসে যাও সেক্ষেত্রে তোমাদের মোটামুটি আধা ঘন্টা মতো সময় লেগে যাবে। এখন আমি চলে এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের স্পোর্টিং ক্লাব। এই হচ্ছে ক্লাব আর এই হচ্ছে পুজো মণ্ডপ। চলো মণ্ডপে প্রবেশ করি। শ্রীভূমির পুজো মণ্ডপ থেকে এবার বেরিয়ে পড়ছি। বৃষ্টি নেমে গেছে। 2025-এর দুর্গাপুজোটা কিন্তু বন্ধুরা সকলেরই একটু অন্যরকম কেটেছে। প্যান্ডেল হপিংয়ে বেরোনোর আগে কিন্তু অবশ্যই নতুন জামা কাপড় পরার সাথে সাথে রেনকোট অথবা ছাতা নেওয়াটা মাস্ট, কারণ দুর্গাপুজোর 4 দিনের নিত্য সঙ্গী ছিল ঝিরিঝিরি বৃষ্টি অথবা মুষলধারে বৃষ্টি। বৃষ্টি তো কি হয়েছে, আমরা তো বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব মানেই দুর্গাপুজো, আর দুর্গাপুজো তো সবসময় আসবে না, বছরে একবারই। তাই জন্য বৃষ্টি ভিজে হোক বা ছাতা মাথায় দিয়ে ঠাকুর তো আমরা দেখবই। একদম অন্যরকম একটা ক্রিয়েটিভ প্যান্ডেল, খুব সুন্দর আর্টগুলো দেখো। মাটি দিয়ে মাটির ওপরে এগুলো তৈরি করে হাতি ফুল মাছ তৈরি করে কি সুন্দরভাবে কালার করেছে। প্যান্ডেলের কারুকার্যটা জাস্ট দেখো, ওয়াও! টালা সর্বজনীন এত সুন্দর একটা পুজো প্যান্ডেল উপহার দিয়েছে 2025-এ, জাস্ট বলার কথা না। জাস্ট কারুকার্যটা দেখো। আমরা যেহেতু আমাদের পার্সোনাল বাইকে গেছিলাম সেক্ষেত্রে আমরা প্রথমে এয়ারপোর্ট হয়ে গেছিলাম মল রোডের পুজোগুলো দেখে নিয়ে আমরা সবাই ক্লাব থেকে আমরা চলে গেছিলাম দমদম পার্ক ভারত চক্র তরুণ দলের পুজো থেকে শ্রীভূমিতে। শ্রীভূমি হয়ে আমরা বাইক নিয়ে চলে এসেছিলাম টালাতে। তবে তোমরা যদি ট্রেনে বাসে করে যাও সেক্ষেত্রে কিন্তু টালা সর্বজনীন টালা প্রত্যয় এবং টালা পার্কের ঠাকুরগুলো দেখার জন্য তোমাদের রেলওয়ে স্টেশন নিয়ারেস্ট পড়বে কলকাতা স্টেশন। এছাড়াও তোমরা মেট্রো করে দমদম অথবা বেলগাছিয়া নেমেও আসতে পারো। এত সুন্দর প্রতিমা, জাস্ট ওয়াও! গণেশের দেখো 3টি মুখ, পেঁচা দেখো লক্ষ্মীর পাশ দিয়ে, কি সুন্দর লাগছে। হাঁসের ওপরে দাঁড়িয়ে আছে সরস্বতী, ময়ূরের ওপরে বসে আছে কার্তিক, আর সিংহ বাহিনী মাঝে মা দুর্গা। সিংহটা দেখো জাস্ট একদম অন্যরকম। ঠাঙ্গ তো পুজো প্যান্ডেলে এসে দৌড়াতে শুরু করে দিয়েছে। টালা সর্বজনীনের থিমটা অপূর্ব হয়েছে, খুব সুন্দর একটা প্যান্ডেল দর্শন করলাম। এবার আমি বেরিয়ে যাচ্ছি। 2026-এর দুর্গাপুজোয় যদি তোমরা টালা ঘুরতে চাও তাহলে কিন্তু টালা প্রত্যয়ের পাশাপাশি প্রথমেই তোমরা টালা সর্বজনীন দেখে নিও, তারপরে টালা পার্ক, সর্বশেষে টালা প্রত্যয়। টালার এই 3টে পুজো প্যান্ডেলই কিন্তু খুবই প্রসিদ্ধ। প্রত্যেক বছরই নতুনত্বের ছোঁয়া থাকে, আর এই কারণেই কিন্তু বহু দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে যায় এই সমস্ত পুজো প্যান্ডেলগুলো পরিদর্শনের জন্য।
এবার আমি বেরিয়ে যাচ্ছি টালা প্রত্যয়ের উদ্দেশ্যে। শতবর্ষে টালা প্রত্যয় এবার 100 বছরে পদার্পণ করেছে। চলে এসেছি অষ্টমীর দুপুরে টালা প্রত্যয়ের প্যান্ডেল পরিদর্শন করতে। টালা প্রত্যয় এবছর 100 বছরে পদার্পণ করেছে, আর 100 বছরের এই দুর্গাপুজো দেখতে আমি চলে এসেছি সেই ডানকুনি থেকে তোমাদের দাদাভাইয়ের বাইকে করে। চলো টালা প্রত্যয়ের ঠাকুরটা তোমাদের দেখাই। দেখো প্যান্ডেলটা দেখো খালি। চলো তাড়াতাড়ি যাই, গিয়ে তাড়াতাড়ি করে তোমাদেরও দর্শন করাই। পেছনেই সুন্দর মায়ের একটা সুন্দর মূর্তি রাখা। প্রত্যয় প্যান্ডেল দেখে বেরিয়ে খুব খিদে পেয়ে গেছিলো। কলকাতা পেটি থেকে নিয়ে নিলাম ফিঙ্গার, তার সাথে নিয়ে নিলাম এখানে কোল্ড ড্রিঙ্কস। তারপরে যে কোনো রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া সেরে আজকের অষ্টমী দুপুরটা এইভাবেই শেষ করবো। কলকাতা পেটি করে একটা ফাটাফাটি ফিশ ফিঙ্গার খেতে খেতে আমরা চলে এলাম সোজা টালা থেকে দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরে এসে পেট পুজোর পালা। পুজো পরিক্রমা শেষ, এবার আমরা চলে এসেছি পেট পুজো করতে দক্ষিণেশ্বর আলমবাজারের মুখে এই চাই চাই রেস্টুরেন্ট। এখানে বসে আজকে দুপুরের লাঞ্চটা করে নেব। ওই দাঁড়া। ডানলপ থেকে দক্ষিণেশ্বরের দিকে যেতে আলমবাজারের তিন মাথার মুখে ঠিক বাঁ দিকেই অবস্থিত এই চাচা রেস্টুরেন্টটি। রেস্টুরেন্টটি ছোট হলেও এর অ্যাম্বিয়েন্স কিন্তু খুবই সুন্দর, তার সাথে কিন্তু খাওয়া দাওয়ার কোয়ালিটিও বেশ ভালো ছিল। দুপুরের খাবারের মেনুতে আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন টিক্কা, ফিশ টিক্কা, চিকেন তন্দুরি, সাথে ছিল মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন। খেতে হবে তো। আমরা এখন লাঞ্চ করতে বসে গেছি। ফিশ টিক্কা, চিকেন টিক্কা, মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন। বলো জল খাবে? আচ্ছা দিচ্ছি। আমরা তো আমাদের 2025-এর দুর্গাপুজোর অষ্টমীর দিনটা ঠিক এইভাবে কাটিয়েছি। তোমরা কিভাবে কাটিয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। 2025-এর পুজো পরিক্রমা এই ভিডিওটা আমি এখানেই শেষ করব টালা প্রত্যয় পুজো প্যান্ডেল দিয়ে। আবার দেখা হবে নতুন ডেস্টিনেশনের নতুন ভিডিওর সাথে। ততক্ষণে চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।